ওয়েলকাম ফ্রেন্ডস। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট স্পন্সর বিদ্যালয়গুলি পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি আজকে 30শে জুলাই পাবলিশ করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিরেক্টর অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে। এবং বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সমস্ত সেকেন্ডারি স্কুলের ডিআইদের উদ্দেশ্যে। অবশ্যই এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট স্পন্সর ইনস্টিটিউশনসগুলি ঠিকঠাকভাবে রান করার বিষয়ে। প্রেক্ষাপট কি আপনারা জানেন যে বর্তমানে ওই সমস্ত বিদ্যালয়গুলিতে ম্যানেজিং কমিটির কোনো অস্তিত্ব নেই এবং তার বদলে এসআইদেরকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ করা হয়েছে। প্রথমে ডিডিও ছিল, তারপর অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ করা হয়েছে। সেকেন্ড প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে যে কিন্তু বিভিন্ন বেশ কিছু বিদ্যালয় থেকে অভিযোগ আসছে যে যারা অ্যাডমিনিস্ট্রেটর তারা কিন্তু আননেসেসারি হ্যারাসমেন্ট করছে এবং নন কোঅপারেশন উইথ দি হেড অফ দি ইনস্টিটিউশনস ইন দি ম্যাটার অফ ডে টু ডে ফাংশনিং অফ দি স্কুল। অর্থাৎ বিদ্যালয়কে প্রত্যেক দিন ঠিকঠাকভাবে রান করার জন্য অ্যাডমিনিস্ট্রেটরের পক্ষ থেকে যে সহযোগিতার প্রয়োজন সেই সহযোগিতা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকারা পাচ্ছেন না, এমন কিছু কিছু বিদ্যালয় থেকে অভিযোগ গেছে হায়ার অথরিটির কাছে। যে কারণে কমিশনার অফ স্কুল এডুকেশন সমস্ত মাধ্যমিক লেভেলের ডিআইদের উদ্দেশ্যে এটা নির্দেশ দিয়েছেন। তাকে লক্ষ্য রাখতে বলা হয়েছে যে যারা এসআই অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর তারা যেন বিদ্যালয়টা ঠিকঠাকভাবে ফাংশনিং করার জন্য যে সহযোগিতার প্রয়োজন অ্যাডমিনিস্ট্রেটরদের পক্ষ থেকে অর্থাৎ এসআইদের পক্ষ থেকে সেটা যেন সঠিকভাবে করা হয়, সেই মর্মে নির্দেশিকা দেওয়া হয়েছে। আপনারাও অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যে আপনাদের যে বর্তমানে বিদ্যালয়ে চলছে প্রশাসনিক যে কাজকর্ম, ফিনান্সিয়াল যে বিষয়গুলি রয়েছে বা অন্যান্য যে বিষয় সেটা ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা বা বিদ্যালয়ের পরিকাঠামো রিলেটেড, সেই জায়গায় কোনো সহযোগিতার সমস্যা হচ্ছে কিনা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।